আপনাদের সবাইকে সাপোর্ট ক্লাস ওয়েলকাম। আজ হচ্ছে আপনাদের যে ক্লাসটি হবে সাপোর্ট ক্লাস, সেটি হচ্ছে অ্যাডস অন রিলস মনিটাইজেশন। অ্যাডস অন রিলস মনিটাইজেশন করা কিন্তু কোনো ব্যাপারই না, একদিনেই কিন্তু সম্ভব অ্যাডস অন রিলস মনিটাইজেশন করতে। অ্যাডস অন রিলস মনিটাইজেশন করতে হলে একটি যদি রিলস যদি ভাইরাল হয়ে যায় তাহলে একদিনের মধ্যে মনিটাইজেশন করা সম্ভব। আর যদি আপনারা মোট 2 দিনে যদি 100টি যদি আপনারা 2 দিনে যদি 100 রিলস যদি আপলোড করতে পারেন আর প্রতিদিন যদি 15টি করে রিলস আপলোড করে যদি মোট 15 দিন এইভাবে করতে পারেন তাহলে ভালো ফলাফল আশা করা যায়। অর্থাৎ আপনাদের মোট 2 দিন 50-50 মিলে 100টি রিলস মানে 100টি রিলস আপলোড করতে হবে। তারপর হচ্ছে এই 100টি আপলোড করার পর হচ্ছে প্রতিদিন অন্তত 15টি রিলস আপলোড করতে হবে, 15 দিন এইভাবে করতে হবে, তাহলে ভালো ফলাফল আশা করা যায়। ওকে, এখন দেখাবো কিভাবে হচ্ছে আপনারা রিলস আপলোড করবেন। স্ক্রিন শেয়ার করছি আমি। এই যে এখানে দেখুন দেওয়া আছে ক্রিয়েট রিল। ওকে, ক্রিয়েট রিলে চাপ দিতে হবে। যেমন ধরুন আমি এই ভিডিওটি নিচ্ছি, তারপর এখানে নেক্সট দিতে হবে। এখন হচ্ছে এখানে টাইটেল দিবেন। ওকে, টাইটেলটা ধরুন আমি এখানে ধরুন আমি লিখে দিচ্ছি, মানে আমি আমার ইচ্ছা মতো নাকি এখানে লিখছি, লাভ ইজ ভেরি বিউটিফুল। ওকে, এটা আমার শেষ। এখানে হচ্ছে 5টি হ্যাশট্যাগ দিতে হবে। ওকে, যেমন ধরুন ওই যে যেখানে হচ্ছে আপনাদের দিয়েছিলাম হ্যাশট্যাগুলো, ওগুলো দেখে দেখে এখানে আর কি দিবেন, মোট 5টি দিবেন। যেমন আমি এখানে দিচ্ছি ট্রেন্ড, TRE, এটা দিচ্ছি ট্রেন্ড 222 মিলিয়ন। তারপর হচ্ছে অথবা এখানে আমি দিতে পারি স্যাড দিচ্ছি আগে, যেহেতু একটা স্যাড, কিন্তু আমি আপনাদের জন্য যে রিলসটা আর কি এডিট করেছিলাম সেটা আর কি ডিলিট করা হয়ে গেছে এই একটু আগে। যেমন দিচ্ছি এখানে স্যাড 54 মিলিয়ন। তারপর হচ্ছে ট্রেন্ড ওকে, ট্রেন্ড দিচ্ছি 222 মিলিয়ন। তারপর এখানে আরও দিতে পারেন ওই যে আপনার যে লিস্টটা দিয়েছিলাম ওই লিস্ট অনুসারে হচ্ছে আপনারা ব্যবহার করবেন। তারপর আপনার যদি ধরেন আপনার ভিডিও কোন ধরনের সেই অনুসারে এখানে দিতে পারেন। এই যে যেমন ধরুন আমি স্যাড
রিলস আপলোড করবো, এই জন্য আমি দিয়েছি স্যাড। আপনারা আপনাদের ইচ্ছা মতন করবেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এখানে ধরুন ভাইরাল রিলস এফবি, অর্থাৎ ভাইরাল রিলস ফেসবুক। এখন এখানে দেওয়া যায় রিলস 2024 ভাইরাল চ্যালেঞ্জ। আমি হচ্ছে জাস্ট আপনাদের বোঝানোর জন্য এইভাবে আর কি হ্যাশট্যাগুলো দিয়েছি। আপনারা ওখান থেকে দেখে দেখে সব হ্যাশট্যাগুলো দিবেন। ওকে, এখন কাজটা কমপ্লিট। এখানে হচ্ছে যেসব এখন কাজ আছে আপনাদের, সেসব হচ্ছে আপনারা লোকেশনটা সিলেক্ট করবেন ঢাকা বাংলাদেশ। আপনারা কিন্তু এই লোকেশনটা কিন্তু অন করবেন না, লোকেশন অফ করে সার্চ করবেন ঢাকা বাংলাদেশ। এটা কিন্তু আমি কিন্তু সাইলেন্ট করে রেখেছি, এজন্য কিন্তু ওখানে বেল আইকন উঠছে। ভাববেন না যে লোকেশনের আইকন অন করে কখনো ভিডিও আপলোড করবেন না। ঢাকা বাংলাদেশ, এই যে প্রথমে আছে ঢাকা বাংলাদেশ। ওকে, এখন হচ্ছে এখানে বুস্ট রিলটা অবশ্যই অন করে দিবেন। সি মোর সেটিং, আর্ন মানি, এখানে মনিটাইজেশন অন করতে হবে। এটা কিছু করার দরকার নেই, আর্ন মানি কিছুই করবেন না। জাস্ট হচ্ছে আপনারা এই যে সব ক্যাপশন দিবেন, হ্যাশট্যাগ দিবেন, তারপর হচ্ছে বুস্ট রিল এটা অন করে দিবেন। এরপর হচ্ছে অ্যাড টপিক, মানে আপনার ভিডিওর উপর যেসব, মানে আপনার ভিডিওটা কেমন ধরনের সেই অনুসারে আপনারা এখানে টপিকগুলো সাজাবেন। 3টি টপিক সিলেক্ট করা যাবে সর্বোচ্চ। যেমন ধরুন আমি এখানে দিচ্ছি মিউজিক ভিডিও, তারপর ধরুন দিচ্ছি টিভি মুভি, সেলিব্রিটিস, হোম ইমপ্রুভমেন্ট, এই আর কি জাস্ট আমি দিচ্ছি আপনাদের দেখানোর জন্যই। সেভ দিয়ে দেবো। এরপর হচ্ছে শেয়ার রিল, মানে শেয়ার নাও এখানে। ওকে, শেয়ার নাও দিবেন, অটোমেটিক আপনার হয়ে যাবে শেয়ার। তারপর হচ্ছে আপনারা যদি চান যে আপনার রিলসে মেসেজ করুক, এই জন্য আপনারা অ্যাড ম্যানেজ বাটনে চাপ দেবেন। ওকে, সেন্ড মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে এখান থেকে শেয়ার করে দিবেন ডাইরেক্ট। তাহলে বুঝতে পেরেছেন সিস্টেমটা কি। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা। ক্লাসে তো কেউই নিয়মিত না, আর এই যে যারা এই যে ভর্তি হয়েছে তাদের তো আর কোনো খোঁজ খবর নেই। আপনি আর হচ্ছে প্রিন্সিতা বেনজেমা, আপনাদের দুইজনকে পাওয়া যায়, তাছাড়া কাউকে পাওয়া যায় না। আপনারা হচ্ছে 15 দিন এইভাবে কাজ করবেন রিলস, তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে আশা করা যায়। আপনার ভিডিও ভাইরাল হওয়ার উপর নির্ভর করবে হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটির উপর নির্ভর করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে। যেমন ধরুন আপনি ভাবতে পারেন, আমি বলে দিতে পারবো যে আপনার ভিডিওতে কেমন ভিউ হবে। হয়তো ভাবতে পারেন যে আমাকে শুনতে পারেন যে কত মিলিয়ন ভিউ হবে বা কত কে ভিউ হবে, এরকম কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না। এই যে মার্ক জুকারবার্গ, নাম তো শুনেছেন, ফেসবুকের যে আর কি কোম্পানির লিডার, সেও কিন্তু বলতে পারবেন যে আপনার ভিডিওতে কত ভিউ হবে। এটা হচ্ছে শুধু নির্ভর করেছে ভিডিওর উপর, মানে আপনার ভিডিওটা কেমন ধরনের, আপনার কোয়ালিটি কেমন, এর উপর নির্ভর করবে আপনার ভিউজ।
তারপর হচ্ছে আপনার ভিউজ হবে। যদি আপনার ভিডিও ভালো হয় অবশ্যই ভিউজ হবে। তারপর হচ্ছে ফেসবুকের যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, ওকে, তাও কিন্তু ওরা বলতে পারবে না, কারণ এটা হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটির উপর নির্ভর করেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে এবং ভিউজ আসবে। অথবা আপনারা একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে রিলস আপলোড করে, মানে রিলস ডাউনলোড করে ওখান থেকে আপনারা এডিট করে আপনাদের ভিডিওটা ওখানে লাগিয়ে দেবেন। যেমন ধরুন আমি দেখাচ্ছি, এই যে যেমন ধরুন ভিডিও রিলস, দেখবেন যে ভিডিও হচ্ছে ফার্স্টে, মানে সামনে কিন্তু একজন কথা বলবে। ফোন হচ্ছে স্লো হয়ে গিয়েছে, এজন্য হচ্ছে কাজ করছে না ঠিক মতো। দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদের। এই যে যেমন ধরুন এই ভিডিওটি দেখুন আপনারা। इन को देखकर एक बात क्लियर हो जाती है कि जिनको जो कुछ करना होता है वो करके ही मानते हैं, उनके पास बहानों की कोई नहीं होती। सैल्यूट है इन भाई को। इन भाई को देखकर एक बात তাহলে বিষয় বুঝতে পেরেছেন, এইভাবে আপনারা করতে পারেন। অথবা নিজেই রিলস তৈরি করে নিজের ভিডিও নিজে আপলোড করবেন, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে ডুয়েট করলে কি ইস্যু দেওয়ার সম্ভাবনা থাকে না নাকি? এই কপিরাইট নিয়ে না সমস্যা। না, কপিরাইট বলতে এই যে যেভাবে দেখাইলাম যে একটু ভিডিওতে আমি ওই যে ব্যাকগ্রাউন্ড করে কথা বলতেছি, না, এতে কোনো সমস্যা হয় না। মোবাইলের মাধ্যমে ভিডিও এড করে যায়। সেইভাবে আর কি রিলস ডাউনলোড করতে হবে, বড় বড় পেজ থেকে ডাউনলোড করা যাবে না। এটা তাহলে কই থেকে ডাউনলোড করতে হবে? ফেসবুক থেকে ডাউনলোড করবেন অথবা ইউটিউব থেকে ডাউনলোড করবেন, কোনো সমস্যা নেই। সরি বুঝি নাই, কোন জায়গা থেকে? ফেসবুক অথবা ইউটিউব, ওখান থেকে ডাউনলোড করবেন। তারপর হচ্ছে সাউন্ডটা অফ করে দিবেন। ফেসবুক থেকে ডাউনলোড? ফেসবুকে যেসব রিলস আছে ওই সব লিঙ্ক কপি করে তারপর হচ্ছে fdownload.net লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো ওখানে লিঙ্কটা পেস্ট করে দিলেই আপনার ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে ডাউনলোড দিলে পেজের কোনো সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা হবে না। না আমি এইভাবে তাহলে এডিট করে দিতে পারবো নাকি? এডিট করবেন ভালোভাবে, আর হচ্ছে মিউজিক অফ করে দিবেন, শুধু হচ্ছে আপনি কথা বলবেন ওখানে। ওদের যে কথোপকথনটা আছে ওটা দেওয়া যাবে না নাকি? বুঝতে পারিনি আপনার কথা। বললাম ওদের যে কথাগুলো আছে না, ওসব দেওয়া যাবে ওই না। কথাগুলো দেওয়া যাবে না নাকি? না, দেওয়া যাবে না। ওখানে হচ্ছে আপনি কথা বলবেন শুধু। ওকে, তাহলে ক্লিয়ার। ওকে, আর ওয়াচ টাইম কিনে কখনোই কিন্তু আপনার পেজে নেবেন না। যদি 50 টাকাও যদি ওয়াচ টাইম কিনতে পারেন তাও কিনবেন না, প্যানেল ইউজ করে কিন্তু।
তাহলে বুঝতে পেরেছেন। তাহলে কোনো প্রশ্ন নেই, আগে এখানে শেষ করে দেবো। আচ্ছা, তো বুঝতে পারছি, ক্লিয়ার, কোনো প্রশ্ন নেই। আর আমি যেভাবে আগাইতেছি, আমার যেটা মেন পেজ হিসেবে আমি আগাইতেছি, এই পেজটাতে আমি কোনো কপিরাইট ইস্যু, কোনো কিছু আমি ইউজ করবোই না। আর সেকেন্ড একটা পেজে মানে হয়তো কপিরাইট নিয়ে ওই যে সিরিয়াল ভিডিও গুলো দেয়, ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছি। ৬০,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলে তারপরে আমি হয়তো ফলোয়ার্স ডেভেলপমেন্ট করবো, নিজে নিজে এনজয় করবো। কিন্তু কথা হচ্ছে ৬০,০০০ ঘন্টা ওয়াচ টাইম হলে আমি তো আবার সিরিয়াল গুলো ডিলিট করে দিতেছি। এটা যদি ইনস্টামে অ্যাডের সেটআপ আছে, কিন্তু যখন ওরা রিভিউতে যাবে তখন যদি ওরা ভিডিও না পায়, তার আগে ওয়াচ ভিডিও টাইম আপলোড, কমপ্লিট হলো কোন ভিডিও দেয়, ভিডিও পেলে কি ওরা ই করবে, তার আগে অন্তত মনিটাইজেশন দিবে। তার আগে অন্তত 10টি ভিডিও হচ্ছে রাখা লাগবে। মানে যখন হচ্ছে আপনার ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, নিজের ভিডিও রেখে দিবেন ওখানে, শেয়ার সেটআপ দিয়ে দিলে 1000 বা 2000 ভিউজ এরকম সিস্টেমে রেখে দিলে হয়ে যাবে। ইনস্ট্রিম অ্যাডস, ওই ভিডিওতেই হ্যাঁ, মানে ওই পেজেই যদি আপনার ওয়াচ টাইম যদি 1 মিলিয়নও পূরণ হয়ে যায়, তবুও কিন্তু আপনার অন্তত 10টি ভিডিও রাখা লাগবে পেজে। না হলে তারা ভাববে যে আপনি প্যানেল থেকে কিন্তু এই দিয়েছেন। 10টি ভিডিও থেকে যদি ওয়াচ টাইম কমপ্লিট না হয়, ও সিস্টেমে না, আপনি যদি একটা ভিডিও থেকে যদি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন কোনো সমস্যা নেই। আপনি অন্তত ওখানে আপনার নতুন করে আপলোড করা লাগবে ভিডিও, মানে ইনস্ট্রিম অ্যাড যখন হচ্ছে আপনি সেটআপের জন্য অ্যাপ্লাই করবেন, তখন হচ্ছে আপনার অন্তত 10টি ভিডিও ওখানে আপলোড করে দেবেন, অথবা নিজের ভিডিও আপলোড করবেন, কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে আমি তো ওয়াচ টাইম দেখতেছি সিরিয়াল ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, এই ভিডিওটা তো আমি ডিলিট করে দিব। ফেসবুক তো আর তা আবার দেখবে না। পরবর্তীতে আমি 10টা ভিডিও আপলোড 10টা ভিডিও আপলোড করলাম, ঠিক আছে, কিন্তু 10টায় তো আর ওয়াচ টাইম কেমন একটা আসবে না, ভিউজ একটা আসবে না। ও সিস্টেমে না, মানে তাহলে কি ওরা মনিটাইজেশন দিবে? আপনি ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য শুধু হচ্ছে আপনি সিরিয়াল আপলোড করবেন। সরি, বুঝি নাই। ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আপনি হচ্ছে শুধু সিরিয়াল আপলোড করবেন। তারপরে কাজ হচ্ছে আপনার যখন হচ্ছে অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে আপনার অন্তত 10টি ভিডিও আপলোড করা লাগবে। মানে হচ্ছে আপনার প্রমাণ রাখা লাগবে যে আপনি আসলে প্যানেল থেকে ইউজ করেননি। বুঝতে পেরেছেন আপনি কথাটা নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। মানে আপনি আপনি যেভাবে আপনি যদি 100টা ভিডিও আপলোড করেও যদি আপনি ওয়াচ টাইম কমপ্লিট করেন, তবুও আপনার অন্তত 10টি বা 5টি ভিডিও অবশ্যই রাখতে হবে। মানে একদম যখন হচ্ছে আপনি আপিল করবেন, আপিল করার আগে আপনি আপনার ইচ্ছা মতন 5টি ভিডিও আপলোড করে দিবেন অথবা 10টি ভিডিও আপলোড করে দিবেন, তারপর হচ্ছে আপিলটা করে দিবেন, যাতে তারা ভাবে যে আপনি কোনো প্যানেল ইউজ করেননি, অর্গানিকভাবে আপনি ওয়াচ টাইমটা কমপ্লিট করেছেন। এজন্য হচ্ছে অবশ্যই একদম ওই যখন হচ্ছে আপিল করবেন তখন হচ্ছে আপনার ভিডিওটি আপলোড করা লাগবে। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন আপনি এটা। এখন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে হচ্ছে মোট 2টি সিস্টেম। এখন কিন্তু এই যে কন্টেন্ট মনিটাইজেশন আগে কিন্তু ছিল, এখন কিন্তু শুধু ইনস্ট্রিম অ্যাডস লেখা আছে দেখবেন। আর ওই ইনস্ট্রিম অ্যাডসের মধ্যে হচ্ছে 2টি মনিটাইজেশন টুলস আছে, একটি হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস এবং দ্বিতীয়টি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাডস। অর্থাৎ হচ্ছে আপনি ইনস্ট্রিম অ্যাডসের জন্য 5000 মিনিট মানে 5000 ফলোয়ার্স এবং হচ্ছে 60,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে সেটআপ নিতে পারবেন ইনস্ট্রিম অ্যাডস থেকে। আর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, ওটা হচ্ছে ফেসবুকের উপর নির্ভর করবে। ফেসবুক যদি মনে করে যে আপনি এটা পাওয়ার যোগ্য, তাহলে আপনাকে ফেসবুক অটোমেটিক দিয়ে দেবে। আর ইনস্ট্রিম অ্যাডস তো অবশ্যই দেওয়া লাগবে। আপিল করার পর আপনার সর্বোচ্চ একদিনও টাইম নিতে পারে, অথবা আপনি এখন আপিল করেছেন
4 ঘন্টা পরে আপনার ইনস্ট্রিম অ্যাডসটা অটোমেটিক আপনার কানেক্ট হয়ে যাবে, অর্থাৎ আপিলটা আপনার সাকসেস হয়ে যাবে। অথবা আপনাকে 24 ঘন্টাও আপনাকে রিভিউতে রাখতে পারে, অথবা 4 দিনও রিভিউতে রাখতে পারে, এরকম। কারো কারো ক্ষেত্রে আবার প্রথমবার রিজেক্ট করে দেয়, পরের বার আবার আপিল করলে আবার দিয়ে দেয়, এরকম হচ্ছে সিস্টেমটা। আর কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে তো কোনো কপিরাইটই থাকা যাবে না, অর্থাৎ কোনো কপিরাইট ইস্যু থাকলে মনিটাইজেশন দিবে না। আর যদি প্যানেল ইউজ করে যদি আপনি সেটা নেন তাহলে তো কোনো লাভই নেই, আপনার টাকাও চলে যাবে। যদি আপনি ধরেন আপনি প্যানেল থেকে নিয়েছেন, ওখানে ধরুন আপনি $100 ইনকাম করলেন, কিন্তু কোনো কাজের কাজ কিছু হলো না, উইথড্র নিতে পারলেন না। ধরুন আপনি নিয়েছেন $100, কিন্তু ওই একবারই কাজ করে আর সারা বছর আপনি কিছু করতে পারলেন না, পেজটা ধরেই নষ্ট হয়ে গেল। এই জন্য কখনোই প্যানেল ইউজ করবেন না। মানুষ ভিডিওতে হচ্ছে দেখবেন যে অ্যাড দেবে, যে বলবে আমরা মনিটাইজেশন অন করে দেবো, কন্টেন্ট মনিটাইজেশন, অ্যাডস অন রিলস, তারপর হচ্ছে স্টার সেট আপ, এবং হচ্ছে ইন স্ট্রিম অ্যাডস, বোনাস, সাবস্ক্রিপশন, ওসব দেখবেন না। কারণ আপনি কোর্স করেছেন, আপনি আপনার মতন কাজ করবেন। তারাও কিন্তু এইভাবে কোর্স করেছে, কিন্তু তারা কিন্তু 2 নাম্বার পথে গিয়েছে, এটাই হচ্ছে তাদের আসল কারণ। প্যানেল ইউজ করে তারপর হচ্ছে তারা এই কাজ করে। এরা হচ্ছে বিজনেস খুলে বসেছে। এই যে বিরিঞ্জিতা বেনজেমা, ওনার পেজ তো অটোমেটিক মনিটাইজেশন হবে না। দেখা যাক কী হয় এর মধ্যে, অর্গানিক কি নাকি অর্গানিক না বোঝা যাবে। কোর্স করে কি করলো তাহলে, ওয়াচ টাইম যদি কেনার আগে। 300 টাকায় কি অর্গানিক টাইম দিতে পারবে 60,000 ঘন্টা? ওইভাবে নিয়ে কোনো লাভ নেই। আপনি যদি ধরেন আপনি একটা পেজ ধরুন আপনি 10 মিলিয়ন বা 1 বিলিয়ন আপনার ফলোয়ার্স আছে, সব কিছু কমপ্লিট আছে, আপনি ওখান থেকে ইনকাম করার চিন্তা করছেন, আপনার ওখানে $500 আছে, আপনি ওটা ধরুন উইথড্র নিলেন একজনের পেজ থেকে, ধরুন আপনি সেটা কিনলেন, কেনার পর ধরুন আপনি 1 মাস কাজ করছেন, ধরুন আপনি আজকে নতুন, আপনি কিছুই বোঝেন না, আগে তো কিছু বুঝতেন না যে কিভাবে কি করলে ইস্যু আসবে না, আগে তো সব আর কি জানতেন না। এখন তো জানেন সব ভালোভাবে যে কি করলে কি সমস্যা হবে, মনিটাইজেশন থাকবে না। আর এই যে যারা হচ্ছে যে কিনে যে কাজ করে, তাদের কিন্তু গ্যারান্টি নেই, যে কোনো সময় কিন্তু পেজ শেষ হয়ে যেতে পারে। ওই যে বিরিঞ্জিতা বেনজেমা, উনি তো মাঝখানে যে কীভাবে কি করতে হবে সেসব কিন্তু পারবে না। এখন যদি তার পেজটা যদি নষ্ট হয়ে যায়, ধরুন এমনি এমনি নষ্ট হয়ে গেল কোনো প্রকার ভুলের কারণে, সে কিন্তু দ্বিতীয়বার মনিটাইজেশন করতেও পারবে না, কারণ সে মাঝখানে যে বুঝতে পারেনি যে বিষয়টা আসলে কী, কীভাবে ওয়াচ টাইম কমপ্লিট করব, সেসব কিন্তু সে ব্যাপারে অভিজ্ঞ হবে না। এই জন্য হচ্ছে নিজেরা নিজেই পূরণ করলে সব থেকে বেটার হয়, কারণ অভিজ্ঞ হওয়া যায় এতে। আর দেখবেন যে নিজেরা নিজেই যদি মনিটাইজেশন করতে পারি, এতে হচ্ছে এটা হচ্ছে সব থেকে শান্তির ব্যাপার। মানে আপনার কাছে ভালো লাগবে যে আপনি নিজেই মনিটাইজেশন করতে পারছেন নিজের পেজ, এবং নিজেই ইনকাম করতে পারছেন। যদি আপনি কিনে যদি কিছু করেন, দেখবেন যে সে মজা পাবেন না, আপনি ইনকাম করেও কিন্তু সে মজা পাবেন না। যদি নিজেই নিজের কাজ করে যদি আমি অন করে ইনকাম করতে পারি, সেটা তো অনেক একটি ভালো খবর। অথবা আপনার পেজ কিনেও ইনকাম করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে অবশ্যই চেক করতে হবে, তার আইডিটা তো চেক করতে হবে, যা মানে যে পেজটা হচ্ছে তার আইডির আন্ডারে, ওকে, তার কোনো ইস্যু আছে কি না, অথবা তার ইয়েলো আছে কি না, অর্থাৎ ওই যে দেখবেন যে সবুজের যে আইকনটা, ওই যে মনিটাইজেশন যোগ্য কি না, এর জন্য কিন্তু ওই যে সবুজ চিহ্নটা থাকে, ওটা কিন্তু অবশ্যই থাকতে হবে। এবং হচ্ছে যে রিকমেন্ডেশন, ওখানে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে তবেই না। অর্থাৎ আপনারা যদি কোনো পেজ কিনে থাকেন অথবা যদি কিনবেন এরকম ভাবেন, তাহলে হচ্ছে আগে অবশ্যই আইডিটা চেক করবেন যে তার আইডিটা সম্পূর্ণভাবে ঠিক আছে কি না, কোনো ইস্যু আছে কি না, এবং পেজ চেক করবেন যে তার পেজে কোনো প্রবলেম আছে কি না। অনেকেই দেখবেন যে ভিডিও আপলোড মানে যে অ্যাড দেয়
বলে যে ইস্যু পেজ সেল হবে, অর্থাৎ আর রিভিউতে আছে এরকম পেজ সেল হবে। ইনস্টিম্যাটস রিভিউতে ছিল, একবার রিজেক্ট হয়ে গিয়েছে, এরকম পেজ সেল হবে। $336 অ্যাড আছে, কিনবেন না এসব পেজ। যদি আপনার ওই পেজই কিনবেন, নতুন পেজ কিনবেন, ধরুন মনিটাইজেশন অন আছে, কোনো ডলার অ্যাড নেই, কোনো সমস্যা নেই, নিজেরা ইনকাম করতে পারবেন। কারণ অনেকে আছে $400-500 লোভ দেখে আপনার কাছ থেকে টাকা নিয়ে সেল করবে, এসব দিক থেকে দূরে থাকবেন। যদি আপনার ওই পেজে যদি কোনো সমস্যা থাকে, ওইসব পেজ কিনবেন না, কিনে কোনো লাভ নেই। আপনারও কিন্তু এই সেম অবস্থা হবে। আর পেজ কেনার আগে অবশ্যই সব কিছু চেক করে তারপরে সে পেজগুলো কিনবেন। আর আপনাদের হচ্ছে যখন হচ্ছে মনিটাইজেশনের জন্য সেট আপ করবেন, অবশ্যই পে আউট সেট আপ করা লাগবে। এর জন্য আপনাদের হচ্ছে টিম সার্টিফিকেট লাগবে, অর্থাৎ এই সার্টিফিকেটটা হচ্ছে আপনাদের ডলারের জন্য অবশ্যই লাগবে, অর্থাৎ আপনার ডলারগুলো ওখানে সব কিছু জমা হবে। ওটা হচ্ছে জাস্ট পে আউটের জন্য। ওটার জন্য আপনাদের প্রতি বছর হচ্ছে কর দেওয়া লাগবে, অর্থাৎ যেমন ধরুন $1 বা $2 অথবা হচ্ছে 500 টাকা, এই আর কি। মানে আপনাদের প্রতি মাসে যে দেওয়া লাগবে এরকম না। মানে যখন হচ্ছে আপনারা মনিটাইজেশনটা সেট আপ করবেন, অবশ্যই তো পে আউট সেট আপ করতে হবে। তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেগুলো আপনার দেখিয়ে দেবো যে কীভাবে কী করবেন, টিম সার্টিফিকেট কীভাবে বানাবেন, সবগুলো দেখিয়ে দেবো আপনাদের। আর যখন হচ্ছে আপনার মনিটাইজেশন হয়ে যাবে, তখন আপনারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ না করলেও কোনো সমস্যা নেই। আর এখানে তো আপনাদের মধ্যে সব থেকে এখন কোর্সের মধ্যে ভালো হচ্ছে মঞ্জুরুল ভাই, নিজের কন্টেন্ট নিজেই আপলোড করেন, ভালোই তো। আপনার রিয়্যাক্ট পড়ে, কমেন্ট পড়ে, সব কিছু ঠিক আছে আপনার। এভাবে করতে থাকলে আপনার পেজ একসময় দেখবেন দাঁড়িয়ে যাবে অটোমেটিকভাবে। ভাইরাল তো সময় লাগবে না, আপনি তো পাবেন ভিডিও ভাইরাল হবে না কখনোই। কখন যে কী হবে সেটাও আপনিও নিজেও ঠিক পাবেন না। নিজের ভিডিও ভাইরাল হওয়া আর কপিরাইট ভিডিও ভাইরাল হওয়া আলাদা পার্থক্য। আপনার যদি নিজের ভিডিও ভাইরাল হয়, এতে হচ্ছে আপনাকে চিনবে। আর কপিরাইট নিয়েও যদি ভাইরাল হয়, কী হবে, আপনাকে আর কি চিনতে পারবেন না ভালোভাবে, এই আর হচ্ছে একটা সমস্যা। তাছাড়া আর কোনো সমস্যা নেই। কপিরাইট নিয়ে কাজ করলে একটা ঝুঁকি থাকে মনে, আর কি। আর মনিটাইজেশন অন হওয়ার পর আপনাদের সব কিছু সাবধানের সঙ্গে কাজ করতে হবে। আপনারা তো চেনেন যে কাফিকে তো চেনেন আপনারা, ফেসবুকে কাফি লিখে সার্চ করবেন। আমি দেখাচ্ছি আপনাদের কাফিটা আসলে কে। ফোন হচ্ছে একদম স্লো হয়ে গেছে, এজন্য হচ্ছে সব থেকে প্রবলেম। আমি দেখাচ্ছি আপনাদের। কাফির নাম তো অবশ্যই শুনেছেন। তারপর হচ্ছে আরেকজন ছিল যে, তারা দুই বন্ধু দেখবেন যে ফানি ভিডিও বানায়, 3জন মিলে কিন্তু বানায়। দেখবেন দুটো ছেলে আছে আর একজন হচ্ছে ওই যে মুখে দিয়ে এবং হচ্ছে সাদা পাড়া মোটা, অনেক আরিফ না কি যেন না, যাই হোক। তারা কিন্তু নতুন, কিন্তু একদম মানে ধরুন 1-2 বছর ধরে কাজ করছে। কাফির ব্যাপারে আসি, ধরুন এই যে কাফি, এই যে কাফি, ঠিক আছে, এই কাফিরও কিন্তু একসময় কিন্তু আপনাদের মতনই অবস্থা ছিল। তার ভিডিওতে কিন্তু এই যে সর্বোচ্চ 5,000 1,000 এরকম কিন্তু ভিউজ হতো। আস্তে আস্তে সে কিন্তু দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু নিজের কন্টেন্টই ব্যবহার করে কিন্তু এ পর্যন্ত এসেছে। তার ভিডিওতে হচ্ছে কি করেছিল, তার ভিডিও হচ্ছে শেয়ার করতো একটা মেয়ে, ঠিক আছে, এই কারণে কিন্তু তার ভিডিওটা আরও ভাইরাল হয় সহজে। এরপর আস্তে আস্তে তার 1.5 মিলিয়ন ফলোয়ার্সে এসে দাঁড়িয়েছে। এখন এই যে ভেরিফাই ব্যাচটা ভাবতে পারেন, সে কিন্তু সেলিব্রিটি না। ভেরিফাই ব্যাচটা কীভাবে এসেছে আপনারা তো জানবেন না অনেকেই, কিন্তু আমি ব্যাপারটা বলে দিচ্ছি। এই যে ভেরিফাই ব্যাচটা, এটা হচ্ছে সে টাকা দিয়ে এটা করেছে, অর্থাৎ তার ডলার হচ্ছে খরচ করতে হয়েছে। এর জন্য হচ্ছে তার প্রতি মাসে 600-700 টাকার মতো খরচ হবে।
এই মেটা ভেরিফাইড ব্যাচের জন্য। আপনারাও করলে করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরুন আপনাদের পেজে 100K এরকম ফলোয়ার্স আছে, আপনারা হয়তো তখন ভাবতে পারেন যে আমিও করলে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন করলে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আবার দেখবেন যে ইউটিউবে সার্চ করলে পাবেন ফ্রিতে ভেরিফাইড ব্যাচ কীভাবে লাগাবো। দেখবেন একটা লেখা কপি করে ওখানে আর কি বায়ো বা নেমে গেলে, অর্থাৎ ওই যে দেখবেন সেটিংসের মধ্যে নেম আছে, ওই নেমে গেলে কিন্তু ওখানে পেস্ট করে দিলে কিন্তু অটোমেটিক ভেরিফাই ব্যাচ কিন্তু শো করবে। ওগুলো কিন্তু কখনোই করবেন না। আপনার যদি ব্যাচ অন হয়ে যায়, আপনি কিন্তু কখনো এটা করবেন না। করলে কিন্তু আপনার ক্ষতি হবে যদি ফেক ভেরিফাই ব্যাচ লাগান। ফ্রিতে কখনো ভেরিফাই ব্যাচ দেয় না ফেসবুক। কাদের দেয়? যারা হচ্ছে সেলিব্রিটি, অর্থাৎ হচ্ছে যেমন ধরুন ক্রিকেটাররা, শিল্পীরা, তারপর হচ্ছে নায়িকারা, নায়করা, এরকম। বুঝতে পেরেছেন বিষয়টি? কখনোই কিন্তু আপনাকে মেটাভাই ব্যাচ ফ্রি দেবে না। যদি আপনি সেলিব্রিটি হন তাহলে ব্যাপারটা হচ্ছে আলাদা। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনার মধ্যে এই কোর্সের মধ্যে আপনারাই দুইজন আর কি টিকে আছেন, তাই দেখতে হচ্ছে, আর কারো খোঁজ খবর নেই। এই যে কৌশিক কিন্তু এতদিন ধরুন আপনাদের আগে কিন্তু মনিটাইজেশনটা পেয়ে যেত, সে তো নিজের দোষে নিজে গেল। বেশি বুঝলে যা হয়, ভিউজ তো ভালোই হচ্ছিল, সে ভেবেছে 1 মিলিয়ন 3 মিলিয়ন এরকম ভিউজ আনবে 1-2 দিন রেখে, চলে গেল পেজ ইস্যুতে। আমি তাকে আগেই নিষেধ করে দিয়েছিলাম যে কখনোই 2 ঘন্টা বেশি রাখবেন না। 2 ঘন্টা রেখে তার আজকে এই পেজটার এই প্রবলেম। আজ মনিটাইজেশন করে ইনকাম করতে পারতো, কিন্তু নিজের দোষে নিজে শেষ। আপনারা কিন্তু কখনোই কিন্তু কপিরাইট ভিডিও সর্বোচ্চ 2 ঘন্টার বেশি রাখবেন না, এতে কিন্তু আপনাদের প্রবলেম হবে। যদি রাখেন 3 ঘন্টা, আমার মতে সব থেকে আপনাদের বেটার হয় 2 ঘন্টা রাখলে। 2 ঘন্টার বেশি না রাখাই ভালো। বলা যায় না, ফেসবুককে গ্যারান্টি নেই, এই জন্যই বলছি সর্বোচ্চ 2 ঘন্টা রাখবেন। যদি আপনার 1000 ভিউজও হয়, তাও আপনারা 2 ঘন্টা রাখবেন। ধরুন আপনি আজ রেখেই দিলেন, কথাই শুনলেন না, আপনার মন মতন রেখে দিলেন, হয়ে গেল আপনার 50K বা 60K ভিউজ হলো। তারপরের দিন ভাবলেন না, ভিডিওটা আমি আজকে আবার রেখে দেবো, ধরা খেয়ে যাবেন। আমি কীভাবে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি জানেন আপনারা? বিষয়টি আমি আপনাদের বলি, আপনারা জানেন না অনেকেই। আমি যখন আমার ফোন ছিল না, তখন আমি এই মজা করতে করতে একটা পেজ খুলি। আমি তখন আর্টিস্ট, মানে আর কি আর্ট করতে পারতাম। এখন আমি ওসব কিছুই বুঝতাম না আর কি, কীভাবে কি ফলোয়ার্স বাড়াতে হয়, ইনকাম হয় কিনা ফেসবুক থেকে, এসব কিন্তু আমি কিছুই জানতাম না। আমি জাস্ট ফেসবুক পেজটা খুলেছিলাম, খোলার পর একটি ভিডিও আপলোড করেছিলাম। ওখানে জাস্ট একটা ফেস আর্ট করেছিলাম আর কি। আর্ট করার পর ওটা আমি এত বুঝতাম না যে কি করলে কি হবে, জাস্ট আমি আপলোড করে দিয়েছিলাম। তা দেখি যে ভিউজ 7 ঘন্টা পরে দেখি যে কত কে জানেন, আমি মনে করে দেখছি, এটা অনেক আগে 745K মতন ভিউজ। আমার তো প্রথম বিশ্বাস হচ্ছে না, ভাবছিলাম যে এই 745K আবার কি জিনিস, সেটা আমি তখন একটু বুঝতাম না জিনিসটা আসলে কি। তারপর দেখলাম যে ভালোই ফলোয়ার্স বাড়ছে, কিন্তু যে আমার যে ডলার ওখানে অ্যাড আছে, আমি সেটা বুঝতে পারছি না। তা আমি 3-4 দিন পরে ঢুকে দেখি ওই মনিটাইজেশন বিষয়টা আসলে কী। আমি ঢুকে দেখি যে $345 আছে ওখানে। আমার তো এখন বুঝতে পারছি না জিনিসটা কি, ইনস্টিমেটস কাকে বলে, আমি সেসব কিছু জানি না। আমি ভাবছিলাম হয়তো এসব মানে এমনি এমনি মানে জাস্ট ফেক ডলার, এরকমভাবে রেখেই দিয়েছি। তারপর ইউটিউবে দেখি যে একটা ভিডিও, মানে আমি ওখানে সার্চ করেছিলাম যে ফেসবুক থেকে কখনো ইনকাম হয় কি না। তারপর ওখানে দেখি যে অবশ্যই ইনকাম হয়। তারপর আমি সেট আপটা করে রেখে দিয়েছিলাম।
4-5 দিন পরে আমার পেজ সহ আইডি চলে যায়, হ্যাক হয়ে যায়, নিজের দোষে নিজেই গেল। কারণ আমি যখন রাত 3টা বাজে তখন হচ্ছে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, আমাকে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। আর ইউটিউবের তো কিছুই বুঝতাম না তখন, ইউটিউবে বুঝতাম না, ফেসবুকে বুঝতাম না, নতুন ফোন কিনেছি। তখন হচ্ছে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম, একটা ভিডিও আপলোড করেছিলাম। তখন একজন আর কি একটা লিঙ্ক দিয়েছিল, বলছে যে একটা ভিডিও পেয়েছে। এইভাবে আর কি আমি লিঙ্কে ঢুকলাম, দেখছি লগ ইন করা লাগবে, লগ ইনটা করে দিয়েছিলাম, দেখেছি আমার আইডি নেই, লগ আউট সঙ্গে সঙ্গে। আর মেইল অ্যাড ছিল না, মেইল অ্যাড থাকলে আমার আইডিটা থাকতো, আমার পেজটাও থাকতো। আর এতদিন আমার পেজটা ভালো হতো থাকলে। এরপর থেকে আমি ডাইরেক্ট বাংলাদেশ ব্লগ দিয়েছি। এই হ্যাক হওয়ার কারণে আর এখন পুরো বাংলাদেশে একদম ব্লক আমার পেজে, যেটা হচ্ছে সব থেকে রিয়েল পেজ, আমার একমাত্র পেজ এটি। এটা হচ্ছে বাংলাদেশের ওই যে ঠাকুরগাঁওয়ের দিকে হচ্ছে আমার ওই সেই হ্যাকার হচ্ছে আমার আইডিটা হ্যাক করে লিঙ্কের মাধ্যমে স্ক্যাম করে নিয়ে যায়। তারপর হচ্ছে কোর্সে ভর্তি হয়, তারপর হচ্ছে সব কিছু বিষয়গুলো বুঝতে পারি। কোর্সের মধ্যে আমার সর্বপ্রথম যে কপিরাইট ভিডিও একটা আপলোড করি, কপিরাইট ভিডিওতে প্রথম দিন যে ভিডিওটা আপলোড করেছিলাম 5K ভিউজ হয়েছিল। তারপরের দিন এরকম আমি আপলোড করছি আস্তে আস্তে, তারপরের দিন দেখি যে ইস্যু চলে এসছে। তা আমার আর মাথা ঠিক থাকে না যে কীভাবে কী হলো, এসব তো আর বুঝলাম না, আমার মাথাটা কাজ করছিল না যে কীভাবে এরকম এত কষ্ট করে করলাম, এখন যদি এই মানে ওই যেটা হচ্ছে নতুন আর কি কোর্সে ঢুকে আর কি ক্লাস করে কপিরাইট ভিডিও নিয়ে শিখেছিলাম যেসব, ওইভাবে ধরুন তাদের মতো আমি সিরিয়াল আপলোড করেছিলাম নতুন পেজেই। তা আমার দেখি যে কপিরাইট দিয়ে দিয়েছে 3-4 দিন পরে, 5 মিনিটের মধ্যেই। তখন আমার আবার পেজ নষ্ট। আমি কিন্তু ওই কোর্সের এই স্টুডেন্টের মধ্যে আগেই ছিলাম। তারপর আমি ডাউন হয়ে যাচ্ছিলাম, তারপর ভাবলাম না করি, তারপর দেখি যে যাই হোক হয়ে গেল। আমার একটু ধরুন তাদের ওই কোর্সের মধ্যেই মনিটাইজেশন হয়ে অ্যাড হয়ে যায়, তার মধ্যে 100%-এর মধ্যে 45% স্টুডেন্ট ঝরে পড়ে। আমি শেষ পর্যন্ত ছিলাম, অনেক কষ্টে ছিলাম। তখন আর কি বুঝতাম না, আস্তে আস্তে আমার দেখি যে সব সম্ভব, ওয়াচ টাইম কমপ্লিট করা কোনো ব্যাপার না। আস্তে আস্তে আমি ব্যাপারটা বুঝতে পারছিলাম না প্রথম যে বিষয়টি। তারপর থেকে পেজ সেল দেওয়া শুরু করে দিই। তারপর নিজের কন্টেন্ট নিজেই তৈরি করি, শুধু বাংলাদেশটা ব্লক মেরে রেখেছি যাতে আমার আইডিটার হ্যাক না হয়, পেজটাও যাতে কোনো সমস্যা না হয়। ওই হ্যাকারের জন্য হচ্ছে মাথাটা ঠিক ছিল না আর। তারপর এই 5-6 বছর, 6 বছর, এই 7 বছর হচ্ছে মোট হচ্ছে ফেসবুকে কাজ করছি। 1700টার মতন হচ্ছে পেজ সেল দেওয়া হয়ে গেছে এই পর্যন্ত। এখন এই ধরুন এই বছরের সর্বোচ্চ মার্চ পর্যন্ত হচ্ছে পেজ সেল করেছিলাম। আর এসব করি না, কখনো বাদ দিয়ে দিয়েছি এখন, মানে পেজ সেল দেওয়া। এখন চেক করলে পাওয়া যেতে পারে যে পেজ আছে কি না, এরকম সেল দেওয়ার মতো নাও থাকতে পারে। এখন ওই সেল দিই না, ভালো লাগে না সেল টেল করতে। এইভাবে করে যান, দেখবেন যে আপনাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে, নিজেদের ভিডিও। আর ফেসবুকে যদি কেউ কোনো লিঙ্ক দেয়, যে এই লিঙ্কে আপনি, যদি আপনার কোনো পরিচিত ব্যক্তি যদি আপনাকে লিঙ্ক দেয়, ধরুন আপনার পেজে মনিটাইজেশন হয়ে গিয়েছে, এরপর যদি কোনো ব্যক্তি আপনাকে লিঙ্ক দিলে কখনোই কিন্তু সেই লিঙ্কে আপনি ক্লিক করে লগ ইন করবেন না। লগ ইন করে যদি আপনি তার কথা মতো করেন কাজ, আপনার আইডি দেখবেন যে 5 মিনিট পরে নেই। আর ওই যে আপনাদের যে টেলিগ্রামের যে একটা লিঙ্ক দিয়েছিলাম, ওই লিঙ্কে কাজ করলে করতে পারেন, ওগুলো থেকে ইনকাম হবে। ধরুন ওই যে এয়ার ড্রপ যেগুলো আছে, ওগুলো থেকে ধরুন 100টি প্রজেক্ট, 100টির মধ্যে ধরুন 50টার মতো হচ্ছে স্ক্যাম করবে। আমি টেলিগ্রামে মানে ফেসবুকের বাইরের কাজগুলো বলছি আর কি। আমি এ পর্যন্ত পেমেন্ট পেয়েছি, এই ধরুন 2টো পেমেন্ট পেয়েছি, আর কয়েকটি আর কি স্ক্যাম করে নিয়েছি, আরও
ভালো লাগে না, ফেসবুক থাকতে এসব করতে ভালো লাগে না। ওটা জাস্ট হচ্ছে টাইম পাসের জন্য হচ্ছে টেলিগ্রামে কাজ করি আর কি। এই জন্য আর কি বললাম, আপনারাও করলে করতে পারেন। আর যদি আপনাদের কখনো পেজ যদি নষ্ট হয়ে যায়, কখনোই কাজ ছেড়ে দিবেন না। কাজ ছেড়ে দিলে ভুল করবেন, কারণ একবার নষ্ট হলেই আপনি সফলতা পাবেন না এরকম না, কিন্তু কোনো নিয়ম নেই। মনে রাখবেন যে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই বিভিন্ন বাধা পালন করা লাগবে। বাধা পালন না করতে পারলে আপনি কিছুই করতে পারবেন না। আজকে আমি যদি ওই যে কোর্সে ভর্তি হয়েছিলাম নতুন, তখন তো কিছুই বুঝতাম না, আপনাদের তো বলেছি। ওই ভিডিও ধরুন বাংলা সিরিয়াল আপলোড করেছিলাম, ডাউনলোড মানে আপলোড করার 2-3 দিন পর আরেকটা আপলোড করেছিলাম, ওই 4-5 দিন তো কোনো ইস্যু আসছিল না। প্রথম দিন 5000 ভিউজ হয়েছিল, ভালোই হয়েছিল। আমার কপিরাইট চলে আসে, তারপর আমি আমার যে মেন্টর ছিল তাকে দেখিয়েছিলাম, পেজটা নষ্ট হয়ে গিয়েছিল। এরকম আমার 2-3 বার এরকম সমস্যা, কিন্তু আমি কাজ ছাড়িনি। যদি আজকে কাজ ছেড়ে দিতাম তাহলে আজ আমি এই পর্যন্ত আসতেও পারতাম না। এই জন্য বলছি, যদি কখনোই প্রবলেম হয় কাজ ছাড়বেন না, আপনারা আপনাদের মতন কাজ চালিয়ে যাবেন। কারণ একবার না হলে চেষ্টা করতে হবে বারবার, তাহলে সফলতা অবশ্যই আসবে। আর এই যে যদি ওয়াচ টাইম কিনে যদি এরকম যদি করেন, আপনি নতুন কোনো পেজ ওয়াচ টাইম পূরণ করতে পারবেন না। ধরুন আপনি বসে রয়েছেন, ভাবছেন যে ওয়াচ টাইম বা ফলোয়ার একদম কমপ্লিট করে সেল করব, পারবেন না যদি এইভাবে কাজ করেন। করতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। আমি জাস্ট আপনাদের বললাম। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে করতে পারেন। আপাতত কোনো প্রশ্ন নেই। যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে আমি হোয়াটসঅ্যাপে নক করবো, অথবা দোকানদার মেসেজ দিলে তখন একটু হেল্প করেন যদি কোনো হ্যাঁ, সময় কোনো যদি সমস্যা হয়। যদি আমাকে গ্রুপে না পান, ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। কারণ অনেক সময় গ্রুপে থাকা হয় না, আইডি লগ আউট থাকে, এই জন্য আর কি থাকা হয় না মাঝে মাঝে। যদি না পান হোয়াটসঅ্যাপে নক আপনার দিবেন, আমাকে সবসময় পাবেন। হ্যাঁ হ্যাঁ বলছি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার মনে নেই আপনার নাকি? মনে নেই বলতে যে আমার দাঁড়ান, আমি আপনাকে সমস্যা হয়েছিল তো। মেসেজ দিয়েই দিচ্ছি, না থাকে। দেখেন SMS পেয়েছেন কি না, আমি দিচ্ছি। SMS দিয়েছি, দেখুন চেক করুন পেয়েছেন কি না। পেয়েছেন মেসেজ? লাস্টে 28 এই নাম্বারটা। হ্যাঁ, হাই পাঠিয়েছি, দেখুন চেক করুন। প্রবলেম হলে অনেক সুবিধা না, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নক দিলে পাবেন আমাকে সবসময়। তাহলে সেমভাবে রিলস আপলোড করে যাবেন, তাহলে ফলাফল ভালো আশা করা যায়। একদিনেও মনিটাইজেশন অন করা সম্ভব অ্যাডস অন রিলসে। যদি আপনার ভিডিও একবার যদি ভাইরাল হয়ে যায়, সেটা অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটির উপর নির্ভর করবে। মঞ্জুরুল ভাইয়ের দেশের বাড়ি কোথায়? বুঝতে পারিনি। না না মঞ্জুরুল ভাইকে বলছি।
মঞ্জুর ভাই নেই আর উনি মানে শুনতে পাচ্ছে না কিছু। মঞ্জুর ভাই কিন্তু যে কোনো সময় কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে। ওনার পেজে ভালোই রিয়াক্ট আছে, কিন্তু কমেন্টও কিন্তু ভালো হয়, যে কোনো সময় ভাইরাল হয়ে যাবে। আমার পেজে ঢুকছেন নাকি? হ্যাঁ, আপনার পেজ তো আমি প্রতিদিন চেক করি। আপনার পেজে তো একটা রিভিউ দিয়েছিলাম, কমেন্টও করেছিলাম। হ্যাঁ আমি দেখলাম, আজকে একটা রিভিউ দেখলাম। আপনি যে কোনো সময় ভাইরাল হয়ে যাবেন, দেখবেন, বলে দিচ্ছি, আপনার কথাটা মনে রাখবেন। যদি আনঅ্যাক্টিভ হয়ে যান তাহলে আর হবে না। ধরুন আপনি আজকে যদি ধরুন আপনি একদিন কাজ করে যদি 10 দিন কাজ না করেন, আবার কিন্তু পেজ ডাউন হয়ে যাবে। এইভাবে কাজ চালিয়ে যান। কোন ছবি কিংবা কোনো পোস্ট করলে মোটামুটি 20-30টা 40টা কমেন্ট লাইক আছে, কিন্তু তুলনামূলকভাবে ভিউটা বাড়তেছে না। ভিডিওতে শেয়ার লাগবে আপনার, তাহলে ভিউজ আসবে। আপনি কি ওই ফলোয়ার্স গুলোকে লাইক ফর লাইক থেকে নিয়েছেন, নাকি আপনার ওই ছবি ভিডিওর উপর নির্ভর করে আর কি লাইক ফলো হয়েছে? না, লাইক ফর লাইক থেকে এতটা না, কম নেওয়া আছে। আবার বেশিরভাগ গুলো পোস্টের মাধ্যমে আসছে। বাহ, আপনি তো আবার এই যে কিছু কিছু আসছে, যে প্রথমে কিছু দিয়েছিলাম যে একটা গ্রুপে ওই যে ফলো কিছু অটো গ্রুপ আছে, ওই জায়গায় কিছু পোস্ট দিয়েছিলাম যে ফলো করলে ফলো ব্যাক পাবেন, এরকম ওই জায়গা থেকে কিছু পোস্ট আসছিল। আমার পেজে সরি নেই, পেজে কোনো এরকম পোস্ট দেয় নাই। পেজ থেকে দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। পেজ থেকে দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ওখানে তো আপনি জাস্ট একটা পোস্ট করছেন, ওর কারণে কোনো সমস্যা হবে না। আমি এটা পেজ থেকে দেইনি, এটা আমি ওই যে এটা গ্রুপ গুলাতে দিয়েছিলাম যে ফলো টু ফলো ব্যাক, ওতে কোনো সমস্যা আবার নেই। কিংবা দিয়েছিলাম যে ফলো করলে 100% ব্যাক পাবেন। হ্যাঁ, ওসবে কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন। ফলো দিলে ওই ধরুন আপনাকে যদি 1000 মানুষও ফলো করে, ফলো ব্যাক দেওয়ার কোনো প্রয়োজন নেই, দিলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনার ব্যাপার। এখন দিই না, এটা প্রথমে কিছুদিন দিয়েছিলাম, এখন মোটামুটি গাছটা ধীরে ধীরে বাড়তেছে, এটা জাস্ট পোস্ট থেকে। হ্যাঁ, এরকম করে যান, আপনার মনিটাইজেশন ভালো হয়ে যাবে আস্তে আস্তে। মনিটাইজেশনে যান, মনিটাইজেশন। আমি রেগুলারলি দেখতেছি তো মোটামুটি 30-40 জন করে আপাতত এমনিতে বাড়তেছে, কোনো কিছু করা লাগতেছে না। তাহলে তো খুব ভালো হয়, আপনার পেজটা দাঁড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে। মনিটাইজেশনে যান। হ্যাঁ, রেগুলারলি মনে করেন যে 30-40 জনের মতো করে বাড়তেছে। ও, ফলোয়ার্স নেবেন না আপনি? ফলোয়ার্স কিনবেন না নাকি? ফলোয়ার্স আপনাকে বলিনি, এই যে ব্রিজিতা বেনজামাকে বলেছি। আপনি ফলোয়ার্স কিনবেন না? হ্যালো, আপনার শেষ পর্যন্ত কি কষ্ট কি সব ব্যর্থ হয়? এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে এখন। 400 টাকাতে তো 4000 মিনিট ওয়াচ টাইম পূরণ করলেন, দেখা যাক কি হয়। আপনার ভাগ্যের উপর নির্ভর করবে। আগে থেকে শুনে নেবেন না যে কি করবেন।
আর এই যে CR7 কিং, এটা কিন্তু আপনি কিন্তু মনিটাইজেশন অন করার আগেই কিন্তু চেঞ্জ করতে পারবেন। মনিটাইজেশন করার পর কিন্তু চেঞ্জ করলে আপনার মনিটাইজেশন কিন্তু চলে যাবে। নিজের নাম দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার কি কোনো প্রশ্ন আছে? যদি থেকে থাকে তাহলে করতে পারেন। আপনি তো শুধু স্ক্রিন শেয়ার করছেন, যদি কিছু বলেন তাহলে বলতে পারেন। কি করছেন আপনি? তো কিছুই বুঝতে পারলাম না, আপনি কি দেখাচ্ছেন এসব? হ্যালো? হ্যালো। হ্যাঁ বলুন। না, আমি স্ক্রিন শেয়ার দিয়েছিলাম যে আমার জিনিসটা বুঝতে পারিনি আপনার কথা। আমার পেজ ছিল কিনা ওইটা দেখতে হবে। কথা বোঝা যায় না আপনার। হ্যালো? আর আপনারা কি থাম্বনেল এডিট করতে পারেন? আর থাম্বনেল কি লাগাতে পারেন ভিডিওতে? একদিন একটু দেখাই দিয়েন তাহলে ক্লিয়ার হতে হবে আর একটু। তাহলে সামনের ক্লাসে দেখিয়ে দেবো আপনার থাম্বনেলটা কিভাবে লাগাবেন। থাম্বনেল হচ্ছে, আকর্ষণীয় আকর্ষণীয় থাম্বনেইলের উপরে অনেক কিছু নির্ভর করে হ্যাঁ ভিডিও থাম্বনেলের উপর ভাইরাল হওয়া। নির্ভর করে। থাম্বনেলটা আমি আজকেই দেখিয়ে দিতাম, কিন্তু আপনাদের যে দেরি হয়ে গেল আসতে সবার। ওটা সামনের আমি ক্লাসে। এক জায়গায় একটা পার্টিতে ছিলাম, অফিসের পরে আবার এক জায়গায় যাওয়া লাগছিল। ও ওকে, যাই হোক, আমি আপনাদের সামনের ক্লাসে দেখিয়ে দেবো। থাম্বনেলটা থাকলে হচ্ছে আকর্ষণ বাড়ে আর কি, গ্রো করে সহজে। থাম্বনেলটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর এরপর হচ্ছে আপনাদের বাংলা সিরিয়াল নিয়ে কীভাবে কাজ করবেন। বাংলা কিন্তু আপনারা নিজেরা কিন্তু আপলোড করবেন না। কোন সিরিয়াল আপলোড করবেন, কোন দেশেরটা আপলোড করবেন, সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। করলেই করবো হচ্ছে বাংলাদেশি সিরিয়াল নিয়ে। আচ্ছা, স্টার জলসা, বাংলাদেশি কোনো সিরিয়াল আছে? মুশফিকুর ফারহানকে চেনেন না? নিশোকে চেনেন? ওনাদের ভিডিও আর কি এখানে এই সিরিয়ালগুলো আপলোড করা হবে। যে দীপ্ত টিভির কিছু সিরিয়াল আছে, দীপ্ত টিভিতে হয়। দীপ্ত চ্যানেলে তো অনেকগুলো বাংলা। মানে এই যে ধরুন, ছোট ছোট চ্যানেল থেকে হচ্ছে ভিডিওগুলো ডাউনলোড করতে হবে যাতে ইস্যু না আছে। বড় বড় চ্যানেল থেকে ডাউনলোড করলে ইস্যু দিয়ে দেবে ফেসবুক। এখন খুব শক্তিশালী ফেসবুক। স্টার জলসার ভিডিও আপলোড করলে তো কোনো ক্ষমা নেই। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনারা তো সবাই জানেন যে ইনস্ট্রিম অ্যাডসে হচ্ছে দুটি টুলস আছে, দুটি মনিটাইজেশন সিস্টেম। এক হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন এবং আরেকটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এটা এই অ্যাপ্লাই করলে যে আপনি দুটিই পেয়ে যাবেন তা নয়, কিন্তু আপনি 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করে ইনস্ট্রিম অ্যাডসের জন্য অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন। তাই বলে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তা নয়, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেলে যে আপনি পাবেন তা নয়। ফেসবুক হচ্ছে নিজে থেকে এটা দিয়ে দিবে, তার জন্য অ্যাপ্লাই করা লাগবে।
আর গ্যারান্টি দেওয়া যায় যে ইনস্ট্রিম অ্যাডস পেয়ে যাবেন, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে গ্যারান্টি দেওয়া যায় না, কারণ এটা হচ্ছে ফেসবুকের ব্যাপার। ফেসবুক ইচ্ছা করলে দিবে, ইচ্ছা না করলে দিবে না। ফেসবুকে আরো ইনকামের ব্যবস্থা আরো সহজ হয়ে যাচ্ছে। ছবি আপলোড করে করে দিচ্ছে। ওখানে হচ্ছে ছবি আপলোড করবেন, ভিডিও আপলোড করবেন এবং হচ্ছে রিলস আপলোড করবেন। আর যে রিলসের যে বিষয়টি কিভাবে মনিটাইজেশন করবেন বিষয়টি তো বলে দিয়েছে ভিডিও, মানে ক্লাসের একদম প্রথমে, ওটা শুনে নেবেন। ইউটিউবে এখন আপলোড করে দেবো, ওখান থেকে শুনে নেবেন। ঠিক আছে, তাহলে পাচ্ছি করে দিতে হবে। ওকে, তাহলে ভালো থাকবেন সবাই, এখানে ক্লাসটা শেষ করে দিচ্ছি। ওকে।